नहमदुहु तआला व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला तहनु वला तहज़नु व अंतुमुल आलौना इन कुंतुम मुमिनीन सदक़ल्लाहुल अज़ीम व क़ाला अल्लाहु तआला फ़ी आयातिन उख़रा या अय्युहल्लज़ीना आमनुस्तईनु बिस्सब्रि वस्सलाह इन्नल्लाहा मअस साबिरीन सदक़ल्लाहुल अज़ीम। মহান স্রষ্টা আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে, আমি আল্লাহ ধৈর্যধারীদের সাথে। অপর আয়াতে আল্লাহ বলেছেন যে আমি প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমানের জন্য সুসংবাদ দিচ্ছি, তোমরা দুনিয়ার জমিনে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হবে না যদি তোমরা প্রকৃত ইমানদার হও। আজকে দিনে আমরা নিঃসন্দেহে আমাদের কার কতটা ইমানদারি এবং কতটা ইমানের জোর সেটা আমরা সবাই কম বেশি অনুভব করতে পারি। তারপরেও আমি আশা রাখবো যে একজন ইমানদার মানুষের ইমান যদি থাকে, একটা মানুষের যদি আল্লাহর উপরে ভরসা বা বিশ্বাস থাকে, একটা মানুষ যদি সত্যিকারের আল্লাহর কাছে প্রার্থনা করে বা তার আর্তনাদ, তার হৃদয়ের কান্না যদি সে কাঁদে, মহান আল্লাহ তা কবুল করে সেই মজলুম লোকেদের, সেই দুর্বল লোকেদের হৃদয় ভরা কান্নাকে কবুল করে যত বড় মাপের হিংসুক নিন্দুক এবং অত্যাচারী হোক না কেন তার পদস্খলন ঘটায়। মজলুমের দোয়া আল্লাহর দরবারে বিদ্যুতের গতিতে কবুল হয়। তাই আমরা যারা ইমানদার মুমিন মুসলমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে নামাজের মাধ্যমে এবং ধৈর্য সহকারে আল্লাহর কাছে বিশ্বাস রাখব, যেমন পূর্বের দিনে সাহাবায়ে কেরামগণেরা 313 জনে যদি লম্বা সফর করে বিরাট সৈন্যবাহিনীর সঙ্গে লড়াই করে যদি জিতে আসতে পারেন, নিঃসন্দেহে সুলহ হুদায়বিয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অত্যাচারমূলক জুলুমমূলক অন্যায় আবদার করে চাপিয়ে দেওয়া সন্ধিকে বিশ্বনবী ধৈর্য সহকারে মেনে নিয়ে চলে যাওয়ার পর মহান আল্লাহ আবার সেই রাসূলুল্লাহকে সেই জায়গায় সসম্মানে মক্কার জমিনে আল্লাহ আনলেন এবং রাসূলুল্লাহ জয়ী করলেন। ইতিহাস তাই বলে যে জুলুম আর অত্যাচার, অন্যায় আর অবিচার এসব সীমিত সময় চলে, তারপরে মহান আল্লাহ নিঃসন্দেহে ইমানদার মুমিন মুসলমানদের হৃদয়ের কান্না চোখের পানিকে কবুল করে রতি মহারতিকে আবার ধ্বংসের মুখে ঠেলে দেয়। সেই জন্যে আমরা যে স্তরেই আছি, ধর্মীয়ভাবে, রাজনৈতিকভাবে, মসজিদে, মাদ্রাসায়, ক্লাবে, গ্রামে, আমরা খুব ভালো করেই জানি যে যারাই তার ক্ষমতার অপব্যবহার করেছে, যারা দম্ভ দেখিয়েছে, যারা মানুষের হৃদয়কে চুরমার করে দিয়েছে, যারা মানুষের অন্যায়ভাবে চোখের পানি ফেলিয়েছে, তারা কেউ সুস্থ নেই, সুস্থ থাকে না, তাদের কান্নার শেষ থাকে না। একটা জালিমের জুলুমে একটা মানুষের দুফোঁটা চোখের পানি পড়ে, কিন্তু জালিম যেদিনে কান্না শুরু করে সে কান্নার বন্ধ হয় না। একজন অত্যাচারীর অত্যাচারে একটা মানুষের সাময়িক কিছু ক্ষতি হয়, কিন্তু সেই অত্যাচারী যেদিনই পড়ে সেদিনে তার অত্যাচারের বহর চলে। সেই জন্যে আমরা আশা রাখব যে স্তরে যে জায়গায় আছেন, ইগোর লড়াই না করে নিজেদের মধ্যে ক্ষমতার লোভে, অর্থের লোভে, সম্মানের লোভে যেন ডুবে না যায়। যতটুকুনি পাওয়ার, যতটুকুনি ক্ষমতা যার যেখানে আছে সে সেখানে সেই পাওয়ার, সেই ক্ষমতা, সেই শিক্ষা, সেই কলম দিয়ে প্রত্যেকটা মানুষের, সে যে ধর্মেরই হোক না কেন, যে জাতিরই হোক না কেন, যেন তার উপকার হয় আমার কলমে, আমার কাগজে, আমার কথায়, আমার কাজে, তার যেন বিন্দু পরিমাণের ক্ষতি না হয়। আমার দ্বারা যদি উপকার নাও হয়, যেন ক্ষতিটা না হয়। সেই জন্যে সর্বস্তরে থাকা সমস্ত মানুষের কাছে আমার আবেদন যে মানুষের ভ্রাতৃত্ববোধ, মানুষের ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মতো যোগ্যতা, তাদের ক্ষমতা, তাদেরকে বোঝানো। এবং আমি আল্লাহর শপথ করে বলতে পারি, সে যে পদে আছেন তিনি যদি তার পদে থেকে কোনো মানুষের, কোনো সমাজের উন্নয়নের ভাবনা ভাবে, সম্মানের ভাবনা ভাবে, কারুর যদি হেনস্থা করার ভাবনা না ভাবে, কারুর উপকারের কথা যদি ভাবে, কারুর সম্মান, শিক্ষার মর্যাদা দেওয়ার কথা যদি ভাবে, আল্লাহ তার দুনিয়ার জমিনে উচ্চ আসনে বসিয়ে সসম্মানে রেখে দেবেন। বহু রাজনৈতিক নেতা, বহু ধর্মগুরু তারা এই দুনিয়ার জমিনে লাঞ্ছিত হয়েছে, পদদলিত হয়েছে, অপদস্থ অপমান হয়েছে। আবার বহু রাজনৈতিক নেতা এবং ধর্মগুরুরা মানুষের মাথার তাজ হয়ে আছে। তাদের কবরে গিয়ে কেউ সালাম করে আসে, দোয়া করে আসে, আবার তাদের কবরে গিয়ে কেউ জুতো ছুঁড়ে আসে। তার কর্মফল তার বিচার করে দেয়। সেই জন্যে ইতিহাস যখন আছে
তাহলে আমি যেখানেই থাকি না কেন ইমানদার মোমেন মুসলমানদের কাছে তো আমার একান্তভাবে অনুরোধ যে যারা তার ক্ষমতার অপব্যবহার করেছে, মুখকে জবানকে ঠিক রাখতে পারেনি, সে মানুষগুলো দুনিয়ায় লাঞ্ছিত হয়েছে, পরকালে তো হবেই। তাই মহান আল্লাহ আমাদেরকে প্রকৃত ইমানদার হয়ে সর্বজাতির মানুষের ভিতরে ভালোবাসা, ঐক্য, তার আর্থিক ক্ষতি না হোক, তার চাষের ক্ষতি না হোক, তার সম্মানের ক্ষতি না হোক, সে যে জাতের মানুষ হোক না কেন, নিঃসন্দেহে মহান আল্লাহ তার সম্মান বাঁচাবেন, তার অর্থনৈতিক কাঠামো ভালো হবে, তার সম্মান বৃদ্ধি করবেন দুনিয়ার জমিনে, পরকালের জমিনে। মহান আল্লাহ আমাদের সেই হিসাবেই প্রকৃত একজন ইমানদার মোমেন মুসলমান হওয়ার, আর সেই সঙ্গে যারা যে পাওয়ারে আছেন, সে যে ধর্মেরই মানুষ হোক না কেন, তার সেই কলম যেন প্রত্যেকটা মানুষের উপকারে আসে, সেই কলম সেই কথা যেন কোনো মানুষের ক্ষতির দিকে না ঠেলে দেয়, এটা মাথায় রেখে সে যে পদেই থাকুক না কেন, সেই মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে নিয়ে পঞ্চায়েত লেভেল পর্যন্ত প্রত্যেকটা স্তরের রাজনৈতিক নেতৃত্বের কাছে, সর্বদলের মানুষের কাছে, রাজনৈতিক নেতাদের কাছে আমার একান্ত আবেদন, ইগোর লড়াই না করে, কাদা ছোঁড়াছুড়ি না করে, সবাই এক জায়গায় বসে পশ্চিম বাংলার জনগণ যাতে দুবেলা দুমুঠো রুটি রুজির ব্যবস্থা করতে পারে, কাজের ব্যবস্থা হয়, কলকারখানা খোলে, চাকরি বাকরির সুব্যবস্থা হয়, এক কথায় মানুষের সার্বিক উন্নয়নের ভাবনা ভাবার জন্য আমি সবার কাছে একান্তভাবে অনুরোধ রাখছি। আল্লাহ যেন সবার ভিতরে ইগোর ভাবনাটা না ভেবে মানুষের কল্যাণের ভাবনা ভাবার এবং সর্বসম্মতভাবে রাজ্যবাসীর উন্নয়নের ভাবনা ভাবার তৌফিক আল্লাহ তাদের দান করুক, তাদের সঠিক বুঝটা দান করুক এবং সঠিকভাবে কাজ করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।